আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমরা আজকে খুব সহজেই নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ অধ্যায়ের ফল টপিকটা খুবই সহজে এক নিমিষেই পড়ে ফেলবো এবং দেখব এই টপিকটা থেকে কি কি প্রশ্ন আমাদের মেডিকেল অ্যাডমিশনে আসে। তাহলে আমাদের টপিকটা হচ্ছে ফল। আমাদের জানতে হবে বিভিন্ন প্রকারের ফল সম্পর্কে। এই ফলের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্রকৃত এবং অপ্রকৃত ফল কারা, এই জায়গাটা বুঝতে পারা। দেখো, প্রকৃত ফল বলতে বোঝায় যদি গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হয় তাকেই বলা হয় প্রকৃত ফল। আর যদি গর্ভাশয় ব্যতীত অন্য কোনো জায়গা থেকে ফল উৎপন্ন হয় তাহলে সেটাকে বলা হয় অপ্রকৃত ফল। তাহলে দেখো তো উদাহরণ কি, আম, জাম, লিচু, পেয়ারা। আম, জাম, লিচু, পেয়ারা। আমরা একটু সুন্দর করে মনে রাখতে পারি, একটু হিন্দি দিয়ে মনে রাখবো আমরা এটা। আজা পলি, মানে আমরা পলিকে আসতে বলছি। কি বলছি? আজা পলি, অর্থাৎ পলি তুমি আসো। তাহলে আমরা এটা মনে রাখতে পারি কিভাবে? আজা পলি, অর্থাৎ পলি তুমি আসো। আজা পলি। তাহলে আতে হচ্ছে আম, যাতে হচ্ছে জাম, পতে হচ্ছে পেয়ারা, লিতে হচ্ছে লিচু। তাহলে আম, জাম, লিচু এবং পেয়ারা। আমরা কিন্তু খুব সহজেই শুধুমাত্র গর্ভাশয় থেকে যেই ফলগুলো উৎপন্ন হয় অর্থাৎ প্রকৃত ফলের উদাহরণগুলো পড়ে ফেললাম। এরপর হচ্ছে অপ্রকৃত ফল, অর্থাৎ গর্ভাশয় ব্যতীত অন্য যে কোনো জায়গা থেকে যে ফলগুলো উৎপন্ন হয় সেগুলোকেই বলা হয় অপ্রকৃত ফল। তাহলে অপ্রকৃত ফলের উদাহরণ কি আছে? আপেল, চালতা, কাঁঠাল এবং আনারস। আপেল, চালতা, কাঁঠাল এবং আনারস। এরপর আমরা জানবো সরল বা একক ফলের উদাহরণ। তাহলে সরল ফল কোনটা? তাহলে সরল ফল কোনটা? একটি মাত্র পুষ্প থেকে যদি একটি ফল হয় তাহলে আমাদের সরল বা একক ফল বলতে আমাদের মনে রাখতে হবে একটি পুষ্প। কি মনে রাখতে হবে? একটি পুষ্প থেকে একটি ফল, সেটাকেই বলা হবে সরল বা একক ফল। এই যে আমাদের সরল বা একক ফলের দুই জায়গায় আমরা উদাহরণ লিখেছি। দেখো, সরল ফলের উদাহরণ হচ্ছে আম, শিম, মটর, ধান। আম, শিম, মটর, ধান। একক ফলের উদাহরণ হচ্ছে শিম এবং ঢেঁড়স। অর্থাৎ এই দুইটা আসলে একই জিনিস, অর্থাৎ একটি মাত্র পুষ্প থেকে একটি মাত্র ফল হলে তাকেই বলা হয় সরল বা একক ফল। এরপর হচ্ছে যৌগিক ফল। এরপরটা কি? যৌগিক ফল। সমগ্র পুষ্পমঞ্জরি থেকে যদি একটা ফল উৎপন্ন হয় তাকে বলা হয় যৌগিক ফল। তাহলে পুষ্পমঞ্জরি অর্থাৎ সমগ্র পুষ্পমঞ্জরি যদি একটা ফলে পরিণত হয় তাকে বলা হয় যৌগিক ফল। উদাহরণ হচ্ছে কি? কাঁঠাল, আনারস এবং বট। এরপর হচ্ছে গুচ্ছিত ফল। গুচ্ছিত ফল বলতে বোঝায় যদি একটি মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলা একগুচ্ছ ফল উৎপন্ন করে। অর্থাৎ সরল ফলের ক্ষেত্রে একটি পুষ্প থেকে একটি ফল উৎপন্ন হয়েছিল, আর একটি পুষ্পের গর্ভাশয় থেকে যদি একগুচ্ছ ফল উৎপন্ন হয় সেটাকে বলা হয় গুচ্ছিত ফল। এর উদাহরণ হচ্ছে কি? আতা এবং স্ট্রবেরি। এবং লাস্ট উদাহরণ হচ্ছে লিগিউম বা লিগুম। এর উদাহরণ হচ্ছে শিম বা মটর। এর মানে হচ্ছে কোনো একটা ফল যদি উপর থেকে নিচে দুইটা অংশে ভাগ করা যায়, উপর থেকে নিচে দুইটা অংশে ভাগ করা গেলে সেটাকে আমরা বলি লিগিউম বা লিগুম। শিম এবং মটর হচ্ছে এর উদাহরণ। তাহলে আমাদের এত ধরনের মধ্যে সবচাইতে ভালো মনে রাখতে হবে কোনটা? প্রকৃত ফলের উদাহরণটা। কারণ আমরা যদি প্রকৃত ফলের উদাহরণ চারটা মনে রাখতে পারি তাহলে বাকিগুলোকে কিন্তু আমরা অপ্রকৃত ফল বলতেই পারবো। এবং পরীক্ষায় সবচেয়ে বেশি আসে উপরের এই দুইটা উদাহরণ থেকে প্রশ্ন। তাহলে আমরা দেখে আসি কি ধরনের প্রশ্ন ফল থেকে এসেছে। দেখো, 2019-20 শিক্ষাবর্ষের মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছে কোনটি অপ্রকৃত ফল। তাহলে আমরা একটু দেখি তো কোনটি অপ্রকৃত ফল। দেখো, আমরা আজা পলি সেখান থেকে আমরা জেনেছিলাম আম, জাম, লিচু এবং পেয়ারা হচ্ছে প্রকৃত ফল। তাহলে আনারসটা হচ্ছে অপ্রকৃত ফল। একদম সহজ, উত্তর হচ্ছে আনারস। এরপর ডেন্টাল 1617-তে এসেছে প্রকৃত ফল নয় কোনটি। অর্থাৎ একই প্রশ্ন, অপ্রকৃত ফল কোনটি। আবার আম, জাম, লিচু, পেয়ারা, আজা পলি, খুব সহজে আমাদের হয়ে গেল। তাহলে কোনটা নাই? আপেলটা নাই। তাহলে এটা অ্যান্সার। তার মানে দেখো, খুব সহজেই একটু ট্রিক্স ইউজ করে এই কঠিন টপিকটা কিন্তু খুব সহজে গুছিয়ে পড়া যায়। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।